পুরান ঢাকার মেয়েদের কি আসলে একটু আর্লি এজে বিয়ে হয় কিনা? হ্যাঁ, আমাদের পুরান ঢাকার এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই মনে করেন বিয়ে ঠিক হয়ে যায় ওদের। এসএসসি পরীক্ষাটা দেওয়া হয়, তার পরের দিনই মনে করেন যে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হয় তাদেরকে। এবং আমার ক্ষেত্রেও তার চেয়ে কোনো ব্যতিক্রম হয়নি। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখনই আমার বিয়ে হয়ে গিয়েছিল। তারপর থেকে তো সংসার জীবন শুরু হয়ে গেল। তারপর আমার 2টা ছেলে, ওদের নিয়ে ওদের বড় করতে করতে 10-12 বছর চলে গেল। কিন্তু আমার ছোটকাল থেকে মনের একটা ইচ্ছা ছিল যে আমি বিজনেস করব। কিন্তু যখন খুব আর্লি বিয়ে হয়ে গেল, আমার বাবা অসুস্থ থাকার কারণে বিয়েটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। কিন্তু যখন বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেল, একটা সময় ভেবেছিলাম আমার এই স্বপ্ন মনে কোনোদিনই পূরণ হবে না। কিন্তু করোনার সময় যখন আমি অনেকটা সময় ফ্রি পেলাম, বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, সেই সময়টাকে কাজে লাগিয়েছে আমার উদ্যোগটা শুরু করেছি। আপনার উদ্যোগটা শুরু হয়েছিল ঠিক কত বছর আগে? আমার উদ্যোগটা শুরু হয়েছে 6 বছর চলছে এখন। 6 বছর মানে 2019 সাল থেকে আপনার উদ্যোগটা চলছে। আচ্ছা, আমরা একটু চলে যাব এখন বুদ্ধির খেলায়। দর্শক, আমরা সবাই জানি উদ্যোক্তারা কিন্তু খুবই বুদ্ধিমান হয়ে থাকে। আমাদের এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি বুদ্ধির খেলায়। তাসনুভা, আপনার জন্য রয়েছে কিছু ধাঁধা, আপনি প্রস্তুত? জি। দাঁত আছে কিন্তু সে কামড় দেয় না কোনোদিনই, জিনিসটা কি? চিরুনি। উত্তর সঠিক। আপনার জন্য আরেকটি প্রশ্ন, কোন জিনিসটা দেখা যায়, অনুভব করা যায় কিন্তু ছোঁয়া যায় না? মানে বাতাস, ধোঁয়া, এমন কিছু। আমরা উত্তরকে সঠিক বলেই ধরে নিচ্ছি। হাত আছে পা নেই, মাথা তার কাটা, আস্ত মানুষ গিলে খায়, বুক তার ফাটা। জামা কাপড় টাইপের কিছু। একদম সঠিক উত্তর। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। শেষ প্রশ্নটি আপনার জন্য। নতুন যারা উদ্যোক্তা আছেন, চকলেট নিয়ে কাজ করতে যায় বা যে কোনো কিছু, তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? নতুন উদ্যোক্তাদের জন্য আমি এটাই বলবো যে অনেক ধৈর্য নিয়ে কাজটা শুরু করতে হবে। আপনি যদি আজকে কাজটা শুরু করেন, 2 মাসের মধ্যে যে আপনার অনেক ভালো প্রফিট হয়ে যাবে তা কিন্তু না। আপনাকে অবশ্যই সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। আমি যখন এক একটা চকলেটের ডল ডেকোরেশনগুলো রেডি করি, এগুলো বানাতে দেখা যায় 3 থেকে 4 ঘন্টাও সময় লেগে যায়। প্রথমে এই চকলেটগুলোকে কালেকশন করতে হয়, একটা দিন পুরো চলে যায় সেখানে কালেক্ট করার সময়। কারণ মানসম্মত ভালো পণ্যগুলো এবং কাস্টমারের চাহিদা মতো কালার পছন্দ করে সেগুলো ক্রয় করতে হয় এবং ভালো দোকান থেকে নিতে হয়। এবং যখন এগুলো সেট আপ করা হয়, ডেকোরেশনগুলো সাজানো হয়, 3 থেকে 4 ঘন্টাও লেগে যায়। এক একটা পুতুল 16 থেকে 17 ইঞ্চি লম্বা করে থাকি এবং পাশে 40-50 ইঞ্চির ঘের হয় এবং এক একটা পুতুলের মধ্যে 100+ চকলেট আমরা এখানে অ্যাড করি। সো অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা না করলে কিন্তু ভালো লাগে না। খুব সুন্দরভাবে সময় নিয়ে ধৈর্য নিয়ে আগালেই একজন মানুষ এই কাজগুলো সুন্দর করে করতে পারবে।